কত ইজিলি বলে দিলে তোমায় যেতে হবে। কোথায় যাবে তুমি আমায় ছাড়া? পারবে আমায় ছাড়া থাকতে? আমায় কষ্ট দিলে আর নিজে কাঁদছো। আমি তোমাকে খুব কষ্ট দিই, তাই না? আমি জানি, জেনে না জেনে তোমায় অনেক কষ্ট দিয়েছি। ক্ষমা করে দাও আমায়। এই কথাটা বলার জন্য আমি তোমায় কোনোদিন ক্ষমা করবো না। কোনো আমি জানি তুমি কি বলবে। সব তোমার দোষ, সব অন্যায় তুমি করেছো, তাই না? একজনকে মেরেছি আমি। বেশ করেছো। ওই স্কাউন্ডারটাকে তুমি না মারলে আমি মেরে দিতাম। আর শোনো, যখন যেতে বলেছিলাম তখন যখন যাওনি, তখন যাওয়ার কথা ভুল করে আর মুখে তুলবে না। ভুলে যাও আমায়, তাহলে আরো কষ্ট পাবে। আমি চাই না তুমি আমার জন্য। স্টুপিড গার্ল, ভুলে যেতে চাইলেই ভুলতে পারবো আমি তোমায়? আর এক জন্ম নয়, তোমার গত মতো 7 জন্ম তোমায় মনে রাখতে হবে। হাসি পাচ্ছে তোমার? এসব কথা শুনলে আমার রাগ হতো, কিন্তু এমন একটা সিচুয়েশন তুমি ক্রিয়েট করেছো যে আমি কথা বলতে চাইলে শুধু ওই কথাগুলো। ঠিক আছে, আমি কোনো প্রশ্ন করবো না তোমাকে, কিছু বলবো না, কিন্তু কোনো কি এভাবে তুমি আমাকে কথা দাও, কথা দাও তুমি এমন কিছু করবে না যাতে অলি বা আমাদের পরিবারের সম্মান নষ্ট হয়। কনক, আমি কোনোদিনও তোমার কাছে কিচ্ছু চাইনি। আজ শুধু এইটুকু কথা দাও তুমি আমার। তার জন্য যদি আমার সারা জীবনের মতো জেল বা ফাঁসি হয়, তাও। কি বলছো কি পার্থ? হ্যাঁ, কনক এইসব আচ্ছা, তুমি তো আছো, তুমি কিছু করতে পারছো না পার্থ? সমস্ত এভিডেন্স প্রুফ যদি বড়ুয়ানির এগেনস্টে যায়, তখন আমাদের করার আর কিছুই থাকে না দাদা। পিশু, তুমি এই কথাটা কি করে বলতে পারছো পিশু? তুমি নিজে এত বড় একটা পজিশনে রয়েছো, তুমি তোমার ডিপার্টমেন্টের লোকদেরকে বোঝাও না, বলো যে বৌরানী এরকম মানুষ নয়, এরকম একটা কাজই করতে পারে না। গুলি চলেছে অভ্র, গুলি চলেছে, ব্যাপারটা সিরিয়াস। অভ্র, তুমি তো তোমার বৌরানীকে চেনো, তা সত্ত্বেও ছোট্ট একটা ঘটনা ঘটার পর থেকে এতদিন তুমি ওর সঙ্গে ভালোভাবে কথা পর্যন্ত বলোনি। ওকে সন্দেহ করেছো, অ্যাভয়েড করেছো। তাহলে অভ্র, যারা এই কেসটার ইনভেস্টিগেটিং অফিসার, তারা কেন এসব কথা শুনবে? তারা কেউ বড়ুয়ানিকে চেনে পর্যন্ত না। এখন এসব কথা উঠছে কেন রে? আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। আমরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখবো দাদা? আমাদের কিছু করার নেই পার্থ। কিছু করার নেই ছোটদা, ঠিক ভুল যেটাই হবে সেটাই হবে
আদালতে। তবে হ্যাঁ, আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব বিষয়টাকে সার্কামস্ট্যান্টিয়াল প্রুফ করতে। টেনশন করিস না, ঠিক হয়ে যাবে সব। আর আপনারা এত এত চিন্তা করবেন না, আমরা সবাই তো আছি। কোনো না কোনো উপায় ঠিক বার হবে। কনককে আমরা ছাড়িয়ে আনবই। ভুল ভুল, সব ভুল। ঈশ্বর নেই সেটা আমি বিশ্বাস করতে পারি, কিন্তু আমার কনক এরকম করতে পারে সেটা আমি কিছুতেই বিশ্বাস করতে পারি না গো। বাবা, কি রে? বলছি আমাদের লয়ার মিস্টার বাসু, ওনার ছেলেও তো ক্রিমিনাল লয়ার, তাই না? এক্স্যাক্টলি, ঠিক বলেছিস তো। ও তো খুব নামও করেছে। হ্যাঁ নিখিল, ও পারবে, ও শিওর। তুই ফোন করবি না, আমি করবো। না না না, আমি কথা বলছি। আমি চাই যাতে কোনোভাবে ওনার সাথে কথা বলে একটা রাস্তা বের করার, কারণ এটা জেল কাস্টাডি হওয়ার আগে আমাদেরকে কিন্তু বেলে বৌরানীকে যেভাবেই হোক ছাড়াতে হবে। ঠিক। সঞ্জীবনী, কনক যখনই কিছু করে ছোটখাটো কিছু করে না বল। আর এবার তো সবকিছু ছাড়িয়ে গেছে, একেবারে একেবারে গুলি। কিরে, তুই খুশি হসনি? আমি যা বুঝতে পারছি এবার কনকের অর্ধেক জীবন জেলে পচবে, আমরা এবার নিশ্চিন্ত। কিন্তু আমি ভাবছি যে মানুষটা একটা মশা পর্যন্ত মারতে পারে না, সে কিনা গুলি চালাবে। শোন শোন ঝিমি, তুই গাড়ি চালানো নিয়ে কনককে হিংসে করিস কর না, কিন্তু তাই বলে গুলি টুলি চালানো নিয়ে হিংসে করিস না। না তুমি না কখন কি বলো, তোমার কোনো ঠিক নেই। আমি সেটা ভাবছি না, মানে কনক কাউকে গুলি করে। না 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 না, কোথাও একটা বেশ বড় সড়ো গন্ডগোল হচ্ছে, আমি বুঝতে পারছি সামথিং ইজ রং। আমি তো বেশ খুশি, এবার মা কালী আমাদের দিকে মুখ চেয়ে তাকিয়েছে। মা গো মা গো। না 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 না, কোথাও একটা নিশ্চিন্ত, বুঝছিস না কেন? না তুমি, আমার খটকা লাগছে কোথাও একটা। আমি তো কথা বলবো তোকে, যেটা হচ্ছে সেটা হতে দে না। তা অবশ্য ঠিক। আমার কি, কনকটা বিদায় হবে তো আমার কি? হ্যাঁ, যাক না মুখটা। যাক যাক, মরুকে কনক, নিজের কবর তো নিজেই করেছে। এই নাও ঠাকুর, আমি তোমায় আমার সব টফি দিয়ে দিলাম, তুমি আমার বৌরানীকে ফিরিয়ে দাও না। আজ এই বাচ্চা মেয়েটা থেকে বাড়ির সর্বজ্যেষ্ঠ মানুষ কনকের জন্য ভাবছে ঠাকুর। দুহাত ভরে ভালোবাসা কুড়িয়েছে মেয়েটা, সবই তোমার কৃপায় ঠাকুর। কিন্তু কেন বারে বারে মেয়েটার এমন পরীক্ষা নাও তুমি ঠাকুর? কি অপরাধ করেছে আমার কনক মাঝে আজ তাকে এই দিনটা দেখতে হচ্ছে ঠাকুর? কি অপরাধ করেছে ঠাকুর? কখন যে মেয়েটাকে আমি ভালোবেসে ফেলেছি আমি নিজেই তা বুঝতে পারিনি। কত কথা বলেছি, কত রাগ করেছি, কিন্তু মেয়েটার মুখের হাসি কোনোদিন মেলাইনি। আজ ওকে কঠিন শাস্তি কেন দিলে ঠাকুর? কেন দিলে? সবার ভালো ছাড়া ও কারুর মন্দ করেনি, আর তুমি কিনা তোমার কঠিন শাস্তির সামনে এসে ওকে দাঁড় করিয়ে দিলে। কেন দিলে? কেন কেন দিলে ঠাকুর? এটাই তো জগতের নিয়ম ঠাকুরজি, যে ভালো ঠাকুর তো তাকেই সবচেয়ে বেশি পরীক্ষা করেন। কিন্তু তুমি দেখো, আমার ধারণা
আমার ধারণা যে বৌরানী ঠিক নিজেকে নির্দোষ প্রমাণ করবে। ঠিক বলেছো বৌদি, বৌরানীর কেউ ক্ষতি করতে পারবে না। ঠাকুর আছে ওর সঙ্গে, ঠাকুর ওকে বাঁচাবে, বাঁচাবে এই ঠাকুর ওকে। জেঠুমনি, তুমি ঠাকুরের মন্ত্র জানো? কিছুটা জানি মা। তাহলে তুমি একটু বলো না। তোমার কথা শুনবে ঠাকুর, বৌরানীর ভালো করবে। আমার কথা ঠাকুর শোনে না রে মা। যদি শুনতো তাহলে তাহলে আমার কনক মার আজ এই দিনটা দেখতে হতো না। তুমি তুমি তাও বলো, একটু বলো প্লিজ, বলো না প্লিজ, একটুখানি বলো।